একজন ব্যক্তি বাবা বিশাল কিপ্টে ছিল। কিপ্টে মানে বুঝেন তো, যে মানে অন্তরকে ফাঁকি দিয়ে কোনো জিনিস খেত না। অন্তর যদি বলে কলা খাবো, 10 টাকা কলা গুলো না রেখে দিই। আবার এক জায়গা গেল, হ্যাঁ তো বিরিয়ানি দেখলো, বিরিয়ানি কটা দাম বলে 110 টাকা প্লেট, 110 টাকা খাওয়া। তার কি করছে, আত্মার সঙ্গে। একটা ব্যক্তি বাবাজি তার জীবনে প্রত্যেকদিন বাবা 1 কেজি কলা খাবো করে করে বাবাজি আপনার কমসে কম 12 বছর কাটিয়ে দিয়েছে। আজ কলা খাবো, দ্বিতীয় দিন কলা খাবো, এই করতে করতে বাবাজি অন্তরটাকে ধোঁকা দিয়েছে, বাবা আত্মাটাকে ধোঁকা দিয়েছে। 12 বছর পর্যন্ত কলা খায় নাই। এদিকে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ও বাবাজি মুসলমান সুনামানিকেরা, ওই ব্যক্তিটা মনে মনে চিন্তা করতেছে আমি কলার ব্যবসা করব। এখন কলার ব্যবসা ঠাকিতে করে আপনার নিয়ে এসেছে। নিয়ে আসার পরে বাবাজি অন্তরটা বলে কলা খা, বলে খাবো না, দুটো খেলে তো 10 টাকা আমার লস। দুটো খেলে পরে 10 টাকা লস। এখন এ বলতেছে কলাতে বিক্রি হলো, আরাম বিশ্রাম করে নি, আরাম বিশ্রাম করি। ওই সাইকেলে করে আপনার ঢাকিটা বাঁধা আছে, ঢাকিটাকে আপনার গোটে আপনার বাইরে রেখেছে, আপনার এক জায়গাতে হিলানা দিয়ে রেখেছে, আর গাছে বাবা হিলানা দিয়ে ওই মানে আরাম করছে। যেমন আপনার আরাম করেছে, দেহ থেকে বাবা তার আত্মাটা বাড়িয়ে গেছে। আত্মাটা যখন আপনার বাড়িয়ে যাবা, এ বাবা যে মুসলমান ভাইরা সুনামানিকেরও, এখন আত্মাটা গাছের উপরে উঠে বসে আছে। এটা একটা গল্প বাবা, হ্যাঁ এটা আপনার হাদিস বলে ভাবেন না। যখন আপনার গাছের উপরে উঠে আপনার বসে আছে, যখন বসে কারে বাবা, এখন কোন মতে আত্মা ভিতরে আর ঢোকে না। বলে তোর ভিতরে যাব না রে, বলে কেন তুই অনেক ধোঁকা দিয়েছিস, একটা কলা খাবি বলে 12 বছর ধোঁকা দিয়েছিস, অন্তর ঢুকবো না। এখন বাবা তখন আপনার বলে আয় ভিতরে ঢোক, কলা খাবো, তোর আত্মাটাকে আমি শান্তি দেব। এদিকে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও স্বপ্নের ভিতর দেখতেছে। বেরাদা যখন আপনার ঘুম ভেঙে গেছে, চোখ খুলে দেখতেছি বাবা আর ঢাকিতে একটাও কলা নাই, সব কলা বাবা ছাগল গরুতে পাড়িয়ে দিয়েছে। এখন এ বলতেছে হায় রে হায়, আত্মাকে ধোঁকা দিয়েছি, তাহলে আত্মা মনে করতে গোটা কলা খাইছে। বুঝলেন বাবা, অনেক মানুষ সিস্টেম আছে দেখবেন, এটা খাবো বলে খাই না, কি ঠিক না? জি বাবা যে আমার কথাগুলো বুঝবেন, আমি মায়েদেরকে একটুখানি বলতে যাচ্ছি, তোমার মা বড় অনেক আছে। ও বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও, একজন মহিলা ছিল, তার নাম হলো বাবা হযরত রাবিয়া বসরি। কি নাম? তার বাপের নাম হলো ইসমাইল, তিনার মায়ের নাম হলো বিবি মাহফুল। এই ইসমাইলের একটা নয় দুটো নয় বাবা তিনটা কন্যা হয়েছে। রাবিয়া কিন্তু এখন দুনিয়াতে জন্ম নেয়নি, রাবিয়া তিনার মার গর্ভে আছে, অলরেডি 3টে কন্যা আর হয়েছে। তাহলে রাবিয়া যদি জন্ম নেয় তাহলে 4টে হবে, আর 4 মানে হচ্ছে রাব। জি রাবিয়া মানে কি জোরে বলেন না, জানেন না? 4 জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, এ সুনামানিকেরাও, এই বিবি মাহফুলের একটা নয় দুটো নয় 3টা কন্যা অলরেডি হয়েছে, আর একটা করবে আপনার সন্তান আছে। কিন্তু বেরাদার বিবি মাহফুল স্বামীকে বলছো, গো স্বামী আমার, আপনি বাসরা নগরে যান, বাসরা নগরে যাওয়ার পরে বাচ্চার কাছে একটু তেল ধার করে নিয়ে আসেন। এখন ইসমাইল বলছে, বলে বিবি তেল ধার কেন? বলে আজকে আমার গর্ভে থেকে একটা বাচ্চা জন্ম নেবে, বাড়িতে তেল নাই, টিভি জ্বালার মতো, হরকল জ্বালার মতো, আবার বাড়িতে তেল নাই। আপনি বাসরা নগরে যান, যাওয়ার পরে আপনি একটু তেল ধার নিয়ে আসেন। ইসমাইল বলতেছে, বলো গো বিবি গো, আমি তো দুনিয়ার মানুষের কাছে হাত পাতি না, হাত যদি পাততে হয় আমি আল্লাহর কাছে পাতব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবি মাহফুল বলতো, ইসমাইল ও আমার প্রাণের স্বামী
জলদি করে যান। যাওয়ার পরে বাসরা নগর থেকে তেল ধান নিয়ে আসেন। ইসমাইল বাবা বিবির কথা আপনার টুকটো টুকটো করে বাসরা নগরে গেলেন। বাসরা নগরের বাদশার গেটে খটখট করে আওয়াজ দিতেছে। বাদশা বাবা গেট খোলার পর বাবা যে মুসলমান ভাইরা এই সোনা মানিকেরও বলতে আছো গো কে তুমি কে? বলে আমি হলাম ইসমাইল। বলে কি কেন জন্য এসেছো? বলে গো বাদশা আপনার কাছে একটু কি তেল পাওয়া যাবে নাকি? বাদশা বলছে বলে কেন? বলে আমার বাড়িতে একটা গর্ভে আমার বিবির গর্ভে সন্তান আছে, সেই সন্তানটা জন্ম নেবে টিভি হরকেল জ্বালার মতো কোনো আমার কাছে তেল নাই। আমার যদি সন্তান জন্ম নেয় অন্ধকারে জন্ম নেবে, তার জন্য আপনার কাছে একটু তেল ধার করতে এসেছি। বাদশা মনে মনে ভাবছে ইসমাইল তো এত গরিব এত গরিব, যদি একে তেল ধারতে হয় জীবন আর কোনদিন তেল পাওয়া যাবে না। বাবাজি বাদশা বলতে চোখ ইসমাইল বলে তেল ধার হবে না হবে না। বাদশা না করে একটা নয় দুটো নয় বাবাজি 12 থেকে 13টা ঘরে গেল, কেউ বাবা তেল ধার দিল না। হযরত ইসমাইল দুই চোখের পানি ঝরাও এক পা দুপা করে বাবাজি আপনার বাড়িতে এসেছে। বিবি মেম্বার বলছে স্বামী গো আপনি কি তেল পেয়েছেন নাকি? বেরাদার ইসমাইল বলছে গো বিবি বলো আমি বাদশা নগরে গেলাম, আমাকে বাদশা তেল ধার দিল না। শুধু বাদশা নাই ওই বাদশা নগরে 12 থেকে 13টা বাড়িতে গেলাম, আমাকে কেউ তেল ধার দিল না। গো বিবি চিন্তা করো না, চার দুনিয়াতে কেউ নাই, তার আল্লাহ আছে। এটা জোর হবে না? এখন ইসমাইল বলছে বিবি তুমি আরাম করো, আমি জায়নামাজটা নিয়ে ঈশার নামাজ পড়বো। জোরে বলো সুবহানাল্লাহ। জায়নামাজ নিয়ে ইসমাইল ও মা খালা মন দিয়ে শুনেন মা, শুধু সিরিয়াল মন দিয়ে শুনলে হবে না। একটা মহিলা বাবাজি কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, আমাদের দাদি কাঁদছো কেন? আমাদের গ্রামে যার বলো না ভাই, বলবে সাহেব তোমাকে লজ্জার বিষয় কি? বলে কেন? বলে কিরণ মালা সিরিয়াল দেখছিলাম, একজনকে গুলি করে মারলো, তার লেগে ওয়াজ লেগে কাঁদছি। হাই রে কাঁদা বাবা, চোখের পানি লাখের কোটাকে এক করে হাই রে কাঁদা কাঁদছে। আর আমার মা বোনের জীবন জলসা বোঝে না, এই জীবন জলসা শুনতে আসার পরে বলে বাবু তোর স্বামী কেমন ভালোবাসে? বলে ভালোবাসে না। বলে তোমার ভাই শুধু আমাকে 2 বার 3 বার করে খুঁড়ে বাড়ে বাড়ে পেটে। এ তখন বলে যে আমার জায়গাটা ভালো নয়। কি বলে না জি বাবা যে মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা ও কালা কোন দিকে মন নাই এদিকে মন দেন না। এখন সকাল বেলা রাতে বেলা মনে ভাবছেন আল্লাহ গো কাল সকাল বেলা কি তরকারি রান্না করব, ভাত মাছ নিব না গোশত নিব, এটা হয়তো চিন্তা করতে পারে। মাগো মা কাল সকালকার হিসাব হবে। এখন বসে আছেন আমার কথাগুলো একটু শুনে জানো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যে মহিলাগুলো আপনার হাদিস করে বাণী শোনার পরে যারা আমল করবে আল্লাহ বলে ওই মহিলাকে আমি জাহান্নামে দিব না। জোরে বলেন জি। এদিকে আপনার ইসমাইল বলছে বিবি গো বিবি চিন্তা করো না, আমি জায়নামাজটা নিয়ে নামাজটা পড়তে গেলাম। ইসমাইল বাবা জায়নামাজটা নিয়ে বাবা ঈশার নামাজটা পড়লেন, একটুখানি আরাম বিশ্রাম করলেন। গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পর আবার নবীকে নবীর প্রতি 1 নয় 2 নয় 111 বার দরুদ পড়লেন। বাবা দরুদ পড়তে পড়তে ইসমাইল জায়নামাজে বাবা ঘুমায়া গেছে। যখন আপনার ঘুমায়া যাও বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা আমার নবী মুস্তাফা স্বপ্নতে এসে বলতো ইসমাইল তুমি দুঃখ করো না। ইসমাইল ঘুম ভেঙে গেছে, স্বপ্নতে নবীকে আপনারা দিদার করতে যায়। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এত দেখতে সুন্দর, ওগো দয়াল নবীজি আপনি আমার সঙ্গে দিদার করেছেন। আচ্ছা বলো কোন ব্যক্তি যদি নবীকে স্বপ্নে দিদার করে তার জন্য কি হবে? তার জন্য জান্নাত বাবা ওয়াজিব হয়ে যাবে। আমার নবীকে স্বপ্নে দেখতে কে জি
ইসমাইল এখন নবী আমার বলছো ইসমাইল দুঃখ পেয়েছো কষ্ট পেয়েছো বাদশা নগরের বাদশা তেল দেয়নি তা বললে তখন ইসমাইল বলছে হুজুর না দুঃখ তো পাই আমি একটা না দুটো না প্রায় 12 জনের বাড়িতে গেলাম কেউ তেল ধার দিল না কিন্তু গো নবী গো আমি দুঃখ করি না আমার আল্লাহর উপরে ভরসা রেখে যা দুনিয়াতে কেউ নাই তার আল্লাহ আছে ঠিক কিনা বাবা যে মুসলমান ভাইরা ইসলাম মানিকেরা আমার নবী বলছো ইসমাইল তোমার তো একটা নয় দুটো নয় তিনটা কন্যা হয়েছে জি হুজুর তিনটা কন্যা ইসমাইল তবে শুনো গো তোমার বিবির গর্ভেতে এটাও কন্যা হবে ইসমাইল বলতেছেন আলহামদুলিল্লাহ আমাদের ঘরের ছেলে বাবা প্রথম যদি মেয়ে হয় তাইলে বাবা মুখ বেঁকা কি হয় না জি বিবিরে প্রথম যদি বেটা হতো তো খুব আনন্দ করতাম মিষ্টি খেতাম এটা ওটা করতাম কিন্তু প্রথমে তো তুই বিটি জন্ম দিলি বাবা যে কোনো ঘরে যদি আপনার পরস্পর দুইটা কন্যা হয় তাহলে তো আরো বাবা তার রাগ ধরে যায় আবার কোন ঘরে যদি তিনটা পরস্পর কন্যা হয় পরে তুই কিছু তুই মেয়ে নিয়ে পেটে এসেছিস এই কথা ব্যবহার করে কিন্তু ভাই ও যুবক ভাই মহিলাদের কোনো দোষ না রে ভাই আল্লাহর কুদরতে মহিলাদের বাবা আপনার ছেলেদের কাছ থেকে মহিলাদের গর্ভেতে সন্তান যায় এটা মহিলাদের নয় আল্লাহ হয়তো তোমার পিঠে কন্যা রেখেছে তার জন্য তোমার বিবির গর্ভে থেকে কন্যা জন্ম নেয় ওরে ভাই আল্লাহ বলতে চোখ আমার বান্দা বান্দিরা যেই বাড়িতে প্রথম কন্যা জন্ম নেবে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় জোরে বলেন আমার নবী বলছে যেই বাড়িতে কন্যা নাই ওই বাড়িতে কোনো বরকত নাই একজন সাহাবী নবীর কাছে এসে বলছে হুজুর আমার একটা মেয়ে হয়েছে বলে তুমিও জান্নাতি জোরে বলেন আরেকজন বলছে হুজুর আমার দুটো হয়েছে বলে তুমিও জান্নাতি বলে আরেকজন বলছে হুজুর আমার তিনটা হয়েছে বলে তুমিও জান্নাতি আরেকজন বলছে হুজুর আমার চারটা কন্যা হয়েছে আমার নবী বলছে তুমিও জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ ও যুবক ভাই তাই যদি তোমাদের বিবির প্রথম যদি কন্যা হয় তুমি মন খারাপ করবে না আল্লাহ তোমাকে ভালোবেসেছে বলে তার জন্য তোমার বাড়িতে আল্লাহ কন্যা দিয়েছে বাবার কন্যা যদি হয় সেই মেয়েকে বাবা এমন সুন্দর করে মানুষ করবেন বাবা আপনার পর্দা করাবেন কোরআন তেলাওয়াত করাবেন বাবাকে ইসলামের জ্ঞান দিবেন কিন্তু এখনকার যুবক ভাইরা কি করতেছে পেটি হচ্ছে আর বলতেছে নাম রাখবো ঋতুপর্ণা বাবা যে চলো একটু ওয়াজের দিকে যাই বাবা এদিকে বেরাদার আমার নবী বলছো গো ইসমাইল তোমার পিঠির নাম যদি রাবিয়া রাখা হয় তাইলে তোমার পিঠি যখন বড় হবে আল্লাহর কাছে হাত দোয়া করবে এক নয় দুই নয় ৭০,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানিয়ে নেবে জোরে বলুন না আল্লাহুম্মা আমিন ইসমাইল বলছে জি আমার পিটির নাম রাবিয়া রাখলে এটা হবে তাহলে রাখবো নাম জোরে বলেন নবীর সঙ্গে সাক্ষাৎ হলো বাবাজি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবাজি স্বপ্নতে ইসমাইলকে যখন এই কথা বললেন বলার পরে বাবাজি যখন ইসমাইলের ঘুমটা ভেঙে গেল ভেঙে যাওয়ার পরে সকালবেলা তো টুক 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 করে বিবি মেহফুলকে বলতো গো বিবি গো আমার কন্যাটাকে দাও এদিকে বিবি মেহফুল বলছে স্বামী গো আপনি তো সারা রাত আল্লাহর ইবাদতে পাগল ছিলেন কিন্তু বাবা স্বামী গো আপনি জানলেন কি করে আবার ৪ নম্বর কন্যা হয়েছে আপনি বুঝলেন কেমন করে আপনি তো সন্তান হওয়া দেখেন নাই আপনি বুঝলেন করে আমার ৪ নম্বর কন্যা হয়েছে ইসমাইল বলছো গো বিবি মেহফুল গো তবে শুনে রেখে দাও আমি যখন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে যখন আমি ঘুমিয়ে গেছিলাম এর প্রতি দরুদ পড়তে পড়তে ওগো আমার বিবি মেহফুল আমার সঙ্গে আখেরি জামানার নবী জানো স্বপ্নর দিদার করেছেন ওগো বিবি আমার ৪
নম্বর কন্যাটাকে কোলে দাও। এখন কোলে যখন নিয়েছে ইসমাইল বলছে গো বিবি মেহপুর এই সন্তান তুমি কি নাম ধরেছো? এখন তিনার বিবি বলতেছে হ্যাঁ বলে আমি তো নাম ধরেছি। বলে ওই নাম রাখা হবে না, আমি একটা নাম রাখবো, সে নামটা রাখবো। এখন বিবি মেহপুর বলতেছে বলে স্বামী কি নাম রাখবেন? বলতেছে গো আমার বিবি মেহপুর আমার 4 নম্বর কন্যার নাম হবে হযরত রাবিয়া। কি নাম? রাবিয়া। আর এখনকার বাবাজির নাম রেখেছেন দেখেছেন, বাচ্চা হলে পরে বলছে হুজুর নাম রাখবো, বলে আব্দুর রহমান নাম রাখবো, বলে হবে না হুজুর, এর থেকে শর্টকাটে নাম রাখতে হবে। কার নাম বল্টু, কার নাম ঝোলটু, কার নাম বাতাস খাতুন, কার নাম ঋতুপর্ণা, কার নাম কোয়েল মুল্লকা, এই তো নাম বাবা রাখছে। কিন্তু মা কারা শুনে কেদিন কাল কিয়ামতের ময়দানে যার নামের হিসাবেও আল্লাহ তাকে জান্নাত দেবে। বুঝা গেছে কিছু? জি, একজন বাড়িতে বাবাজি একটা কন্যা হয়েছে, বুঝলেন তো? একটা কন্যা হওয়ার পর বাবাজি এবার বাচ্চা হয় আর মারা যায়, বাচ্চা হয় আর মারা যায়। তো ওই ব্যক্তিটা হুজুরের কাছে গেছে, মাওলানা সাহেবের কাছে, বলে হুজুর আমার একটা বেটি হওয়ার পরে আর সন্তান হয় মারা যায়, সন্তান হয় মারা যায়, ব্যাপারটা কি? তো উনি বলতেছেন নাম কি রাখবেন? নাম কিছু রেখেছেন? বলে হুজুর আপনি এক কাজ করুন, আমি তো নাম রাখতাম উল্টা পাল্টাও, তার জন্য আপনার কাছে আসলাম, আপনি একটু নাম রেখে দেন। ইমাম সাহেব বলছে তাহলে এক কাজ করো, এই প্রথম তার বেটা যখন হলো তাহলে আব্দুর রহমান রাখো। না এই নামটা হবে না, তাহলে আব্দুল সাত্তার, না হবে না, তাহলে কি নাম রাখবে? হুজুর এমন শর্টকাটে নাম দিন যেন সব সময় মনে থাকে। তখন এই মৌলভী সাহেব বলছে যে একা তো পারা যাবে না, হাদিস করার মানে নাম নিবেই না, এক কাজ করি ওকে এমন নাম দিই যেন পছন্দ হয়। আচ্ছা ভাই তাহলে এক কাজ করো, তোমার তো বেটা হয়েছে, বললে হ্যাঁ, তাহলে তোমার বেটার নাম রেখে দাও পচা। বুঝলেন? পচা রেখে দিতে, হ্যাঁ খুব সুন্দর নাম দিয়েছেন। বাবা যাবার কিছুদিন পরে, বাবা কিছু বছর পর বাবা আরেকটা বেটা আছে, বলে হুজুর আর বেটা মারা যায় না, আপনার নাম গুলো সঠিক আছে, আবার একটা নাম রেখে দেন। আরেকটা বেটা হয়েছে, তো বলছে হুজুর কি নাম রাখবেন? কি নাম রাখবেন বলে দেন। তখন মৌলভী সাহেব বলতে যে এক কাজ করেন, এই তো ভালো নাম নেবে না, তবে ওই নাম ধরন রাখতে হবে। মৌলভী সাহেব বলছে আপনার বেটার নাম রাখেন ছিড়া। তাহলে কটা বেটা হলো? দুটো হলো। আবার কিছুদিন পর বাবা একটা বেটা হয়েছে, বেটা হওয়ার পর বলতেছে বলে হুজুর আরেকটা বেটা হয়েছে, এখন কি নাম রাখা যায়? তখন বলতেছে এই বেটাটার নাম রাখো ফুটে। তাহলে কটা হলো? তিনটা। আর একটা বেটা হয়েছে বাবা, মৌলভী সাহেব বলছে আরে ভাই তুই কি পাল্লা দিয়েছিস? হুজুর বেটা হয়েছে কি নাম রাখবো? তখন বলতে যে এক কাজ করো, তোমার এই বেটাটার নাম রাখো লাঠি। তাহলে কি? পচা, ছিড়া, ফুটে, লাঠি, 4 বেটার নাম। আর ওই বাচ্চাটা 4 ভাইয়ের একটা সুন্দরী বোন আছে। আর দেখবেন বাবা যে বাড়িতে একটা সুন্দর মেয়ে থাকে, ওই বাড়িতে বাবা বিয়ের পয়গাম বারবার যায়, তাই না? বলে বিড়িটা কার দাদা সুন্দর, আর ব্যবহার সুন্দর, আর চরিত্র সুন্দর, আর সব গুণ আছে, এই বলে বাবা যে সবাই প্রশ্ন করে বিড়িটা কার গো, জিজ্ঞাসা করে না? এরকম ভাবে আবার দেখা যায়, এইরকম ভাবে বলেছে বলে দেখতে আসবে। এখন বাবা বাহিরকার লোক আসবে তার বিটি বোনকে দেখতে। এখন ফ্যামিলি এসেছে, তোর বাপ বলছে বেটা গেলে ডাকতেছে, এ ছিড়া সব নিয়ে আয়। তো কমিটি এই যারা কুটুমেরা এসেছে, হারে আমাদেরকে ছিড়া সবে বসতে দিলে কুটুম তো ভালো হবে না। বসতে দিল, বসতে দেওয়ার পর আরেকটা বেটা বলছে এই পচা নাস্তা নিয়ে আয়। ছিড়া সবে বসতে দেওয়ার পচা নাস্তা, এই কুটুম তো ভালো হবে না। যখন বাবা হয়েছে তখন 3 নম্বর বেটার নাম দিচ্ছে যে ফুটে গ্লাস নিয়ে আয়। আরে ফুটে গ্লাসে পানি খেতে দিবে?
যখন বাবা কথা বলেছে, হ্যাঁ বলার পর বাবা 4 নম্বর ব্যাটা ডাকছে, যে বেটা লাঠি, এই লাঠি। যখন লাঠির কথা শুনেছি এরা মনে ভাবে যে আমাদেরকে লাঠিতে কেলাবে। এরা বলছে না রে ভাই, আর পিটির সঙ্গে বিয়ে দিব না, আমাদের টুলপি পতলে মারি দৌড়। এরা বাবা যে মাইরা যে নাস্তা পানি ফেলে দেয় দৌড়। আর এই বাড়িওয়ালার মেয়ে বাপ বলছে যাই তোমরা কোথায় দাও, তোমার পিটির সঙ্গে বিয়ে দিব না, তোমরা পতা ছিড়া সাবে বসতে দিবা, পতা নাস্তা দেওয়ার ফুটে গেলে সে পানি আবার লাঠি দিয়ে মারবে, তোমার পিটির সঙ্গে বিয়ে দিব না। বুঝতে পারলেন না? জি। তো বাবাজি নাম রাখতে হবে সুন্দর, নাকি বলছে নাম রাখতে, কার নাম বাতাস, কার নাম ভোল্টেজ, কার নাম হাওয়া, কার নাম টায়ার, কার নাম টিউ। নামের কারণে কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হবে, ঠিক কিনা বলেন? যে একবার দরবার পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা এই সোনা মানিকের তাই কবি বলতেছে, বলবো নাকি? শুনতে রাজি আছেন? কে কে শুনবেন একটু হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোর হবে না? আমার শত শত বলেন, বলুন আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজনই হলে নবীর প্রেমে, জোরে বলেন প্রয়োজনই হলে নবীর প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। দয়ার নবী নূরের ছবি, তিনি তোমাদের সাহারা। তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মদের পাহারা, দিচ্ছেন মদের পাহারা। আরে মাথায় রেখেছেন হাত, মাথায় রেখেছেন হাত ইমামের আখতার রেজা খান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, ঠিক না? তাহলে আমরা সুন্নি মুসলমান হতে চাই না সুন্নি মুসলমান? সুন্নিরা যারা হয় তারা বাবা বিরিয়ানি খায়, কি জশ্নে ঈদে মিলাদুন নবীতে সুন্নিরা খায় বিরিয়ানি, আর ওয়াহাবিদের গায়ে ওঠে বাবা চুলকানি, কি ঠিক না? কেউ আছে নাকি? আছে? হ্যাঁ, আমি তাকে বলো ভাই চুলকাই না, তোমার জন্য মহলম বাড়িয়েছে, বিদ্যুৎ টাইগার পাম না কি বলেন একটা, চুলকাবে লাগাও। আরে সুন্নিরা তো নবীর দিবানা, কি ঠিক না? কে কি বললে শুনবো না, সুন্নিরা নবীর দিবানা, সুন্নিরা নবীর দিবানা, কি ঠিক না? জি বাবা যে মুসলমান আসুন আমরা যেন নবীকে মোহাব্বত করতে পারি, নবীকে যেন ভালোবাসতে পারি। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন বেরাদার ইসলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি যে গজালটা মনে পড়ে গেল, 786 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে কি মদিনার সেন্টার। জোরে বলেন, জোর হবে না সুবহানাল্লাহ। 786 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে গিয়ে মদিনার সেন্টার। আরে দুরুদ পড়ে রিচার্জ করব, দুরুদ পড়ে রিচার্জ করব, ফুরাবে না। রশিদ দিয়েছে 100 টাকা, আল্লাহ গো তোমার দানটা কবুল করুন।
লতিফুর রহমান তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ গতরে দানটা কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মা খালা শুনে দেন, রাতের বেলা আর বেশি লেট করব না মা, একটু আপনাদেরকে বলে যাই গো মা ধরনে, এদিকে আপনার ইসমাইল বলছে বলে বিবি গো আমার বেটির নাম রাখবো রাবিয়া। কি নাম রাখবে? রাবিয়া। এখন মেহবুব বলছে বলে স্বামী গো রাবিয়া নাম রাখলে কি গুণ? ইসমাইল বলছে বলে বেবি আমার ভাইরা সুরাবানি কেরাও। এখন বিবি মেহবুব বলতেছে বলো গো আমার বিবি স্বামী গো যদি বেটির নাম রাবিয়া রাখি তাইলে কি গুনাহ করেছে বলো আলো। তখন ইসমাইল বলছে বলো গো বিবি মেহবুব আমার নবী মুস্তাফা স্বপ্ন দিদারে আমাকে বলেছেন তোমার বেটির নাম যদি রাবিয়া রাখো সেই বড় হবে, আল্লাহর কাছে হাত ধরে দোয়া করবে, এক নয় দুই নয় প্রায় 70,000 জাহান্নামীদেরকে রাবিয়া জান্নাতি বানায়া নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা নাম রাখা হলো বাবা রাবিয়া। এখন রাবিয়া রাস্তে রাস্তে আপনার বড় হতেছে। রাবিয়ার যখন বয়স বাবা 7 বছর পুরা মুকম্মল 30 পারা হাফিজা হলেন। জোরে বলেন 7 বছর বয়সে কি হলেন? 30 পারার হাফিজা। চলো বলেন সুবহানাল্লাহ। জি এখন বিবি মেহবুবের রাবিয়া বসরির মায়ের নাম কি বললাম? বিবি মেহবুব। এই বিবি মেহবুব বাবা যে রাতের বেলাতে আল্লাহর ইবাদত করতেছেন। জি বিটি আছে বিছানায়, রাবিয়া আছে বিছানায়, আর তার মা গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ছে। জোরে বলেন। এখন বাবা যে রাবিয়া বলতেছে আল্লাহ গো আমার মা কোথায় গেল? বিছানা হাত দেয়, এদিকে হাত দেয়, ওখানে হাত দেয়, কোনো জায়গা পাই না। রাবিয়া মন খারাপ করে বসে আছে। আল্লাহ গো আমার মা গেল তো গেল কোথায়? আমার মা গেল তো গেল কোথায়? আমি তো দৌড়ে 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 পাই না। এখন বাবা রাবিয়া কি করেছে? বিছানা থেকে নেমে ঘরের কোণাগুলো দেখতেছে, মাকে পাওয়া যায় দাও। বাবা যে লাস্টে 4 নাম্বার কোণাতে দেখতেছে তিনার মা জননী আল্লাহর ইবাদত করতেছে। এখন রাবিয়া বলছে মা গো এই গভীর রাতে কি করছেন একটু বলেন না। বিবি মেহবুব বলছে বেটি রাবিয়া আমি রাত্রে বেলাতে কোরআন তেলাওয়াত করছি বেটি, রাত্রে বেলাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন রাবিয়া বলছে বলে মা ও মা জননী আমিও তাহাজ্জুদের নামাজ পড়তে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না? না শেষ করব? জি শেষ করব? তাহলে একটু জোরে সুবহানাল্লাহ হয়। জি বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও যখন বাবা হযরত রাবিয়া বসে বলছে মা আমিও তাহাজ্জুদে নামাজ পড়তে চাই। এখন বেরাদ ইসলাম রাবিয়া বলছে মা গো তুমি কত বছর থেকে তাহাজ্জুদ পড়া শুরু করেছো? বিবি মেহবুব বলছে গো বিটি রাবিয়া আমিও 7 বছর থেকে তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করেছি। তাহাজ্জুদ পড়ি, কোরআন তেলাওয়াত করি এবং কিনা 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাই তো আমরা আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছি বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। মা যেমন হবে পিটি তেমন হবে, বাপ যেমন হবে বেটা তেমন হবে। কি ঠিক না? জি এখন মা যদি নামাজে হয় তো পিটি নামাজে হয় কেন না? আর মা যদি সিরিয়াল বালি হয় রে বাবা পিটিও সিরিয়াল বালি হয়। আল্লাহুম্মা আমিন। এদিকে রাবিয়ার মা বিবি মেহবুব বলতেছে বলো গো আমার বিটি রাবিয়া তুমিও কি তাহাজ্জুদ পড়বা? রাবিয়া বলছে মা গো আমি তো তাহাজ্জুদ নামাজের নিয়ম কানুন জানি না। এখন বিবি মেহবুব বলছে বেটি আমি যেরকম রুকু করতেছি তুমিও রুকু করো, যেরকম আমি সিজদা করতেছি তুমিও সেরকম সিজদা করো। দেখবা তুমি আস্তে আস্তে তাহাজ্জুদের নামাজ পড়া শিখে যাওয়া।
জাব্বার ঘাটওয়াল দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সূরা মানিকেরাও হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি বলতেছে, বলো গো মা, আমরা রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়ছি গো মা, এত কেন মজা লাগছে, জোরে বলেন। আর আমাদের ঘরের মা বোনেরাও, এদেরকে বাবাজি নামাজ পড়তে ভালো লাগে না, এদেরকে তাহাজ্জুদ পড়তে ভালো লাগে না, এদেরকে বাবা কোরআন পড়তে ভালো লাগে না। কোরআনকে বাবাজি টাকের উপরে তুলে দিয়েছে। রমজান মাস যদি আসে তো ভুলে বাড়তে হয়তো একটা খতম তুলে বাবা রমজান আপনার সাথে রমজানে বসার জন্য, আর 11টা মাস পড়ে আছে কোরআন কোনদিন খোলে না। সকাল হলে ফেসবুক খুলে, সকাল হলে ইউটিউব খুলি, সকাল হলে হোয়াটসঅ্যাপ খুলি, সকাল হলে মেসেঞ্জার খুলি, সকাল হলে ইনস্টাগ্রাম খুলে, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন পড়ার টাইম নাই, বাড়িতে বরকত নাই। আছে জি, আমার মা বোনেরা এখন টাকে কোরআন তুলে রেখে দিয়েছে, বেনামে দিয়েছে 500 টাকা আর বেনামে দিয়েছে 100 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সূরা মানিকেরাও, এ রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বাবাজি এক নয় দিন যখন রাবিয়ার 16 বছর হলো, তিনার আব্বা মারা যায়, মা মারা যায়। এখন রাবিয়া মনে মনে চিন্তা করে, আল্লাহ এখন আমি যাব তো যাব কার কাছে, আমি খাবো তো খাবো কার কাছে। এখন বাবা বাসরা নগরে আগুতে বাবা বাবা আপনার ছেলে মেয়ে বিক্রি করা হতো। জি, এই আপনার শ্রীলঙ্কা কোন একটা গ্রাম আছে বাবা, হাটের মানে বিয়ের হাট, বাবাজি মুসলমান ভাইরা শোনা মানিকেরাও, এবার রাবিয়া বলতে চাল্লা, আমার দুনিয়াতে মা নাই বাবা নাই, এখন যাব তো যাব কোথায়? এখন রাবিয়া বলতে চাল্লা গো বাসরা নগরতে এখন বাচ্চারা গোলাম কিনে ওই জায়গাতে আমি পর্দার আড়াল করে গিয়েও ওই জায়গাতে বসে থাকবো, কোন বাচ্চা যদি আমাকে কিনে নিয়ে যায় ওর বাড়ির কাজ করব, আল্লাহর ইবাদত করব, আমার এইরকম ভাবে টাইম পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন রাবিয়া তিনি বাদশা আপনার বাসরা নগরে এসেছেন, আসার পরে রাবিয়া আপনার মুখমণ্ডলকে ঢেকে এক কোণাতে আপনার বসে আছে, সমস্ত বাচ্চারা আপনার গোলাম কিনতে আছে। আপনার রাবিয়াকে কেউ কিছু বলে না বাবা। বাদশা নগর আপনার কিনা বাচ্চা, একটা বাচ্চা এসে বলতেছে, বিটি তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো বাসরাতে, এটা হলো বাসরা নগর আর ওটা হলো বাসরা। তাই বাবাজি মুসলমান ভাইরাও, এখন বাদশা বলতেছে, বলে তোমার নাম কি? তো বলতেছে আমার নাম হলো রাবিয়া। বলে তুমি কি যাবা আমার বাড়িতে? বলে কি কাজ করতে হবে? বলে একটু রান্না বান্না কাজ, ঘর মোছা, এটা সেটা করাও, এটাই কাজ, আর কোনো কাজ নাই। রাবিয়া বলতেছে, বলে বাদশা গো আমি যেতে পারে, তিনটা শর্ত মানতে হবে। যদি আপনি 3টা শর্ত মানেন তাইলে পরে আপনার কথা মানবো, আপনার বাড়িতে যাব। যদি না মানেন জীবন যাব না, মরে যাব তাও ভালো, কিন্তু আমি যাব না। বাদশা বলছে, রাবিয়া তাহলে কি তোমার 3টা শর্ত? এখন বলতেছে, বলো গো রাবিয়া তুমি শুনে রেখে দাও, কি 3টা শর্ত বলো। রাবিয়া বলছে, বাদশা আমাকে নিয়ে যাবে, আমাকে একটা আলাদা পার্সোনাল ঘর নিয়ে যেতে হবে। 2 নাম্বার, আমার ঘরে যেন কোনো পুরুষ জাতি বিনা হুকুমে যেন না ঢোকে। 3 নাম্বার হচ্ছে যে কাজের সময় কাজ করব, আর ইবাদত করার সময় আল্লাহর ইবাদত করবে, আপনি কিন্তু মানা করতে পারবেন না। বাদশা বলছে ঠিক আছে তাই হবে, যাও তোমাকে নিয়ে যাই। এখন আপনার কিনা 140 টাকা বেনামে দিয়েছে, আল্লাহ কতটা দানটা কবুল করেন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এবার রাবিয়াকে আপনার বাদশা বাড়িতে নিয়ে গেল। বাদশা নিয়ে যাওয়ার পরে রাবিয়াকে একটা আলাদা পার্সোনাল ঘর দেওয়া হলো। রাবিয়ার ঘরে আপনার পর্দা টেঙে দেওয়া হলো। পর্দা টেঙে দেওয়ার পরে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি বাবা দিনের বেলা কাজ করে, রাতের বেলাতে এ রাবিয়া বাবা সারা রাত
রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদত করে। জোর বলেন রাবিয়া যখন রাত্রি বেলা আল্লাহর ইবাদত করতো গো মা, ও মা জানেন একটু শুনে না বাবা বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকরাও, রাবিয়া যখন আল্লাহর রাত্রি বেলা যখন ইবাদত করতেন, ইবাদত করতে যখন চোখের ঢোলন চলে আসতেন, রাবিয়া বসু রাহমাতুল্লাহ আলাইহা তিনি লবণের পানি নিয়ে থাকতেন। যেমন বাবা ঘুম চলে আসতো অমনি লবণের পানি চোখে যেটা দিত, আল্লাহ গো আমি যতদিন রাবিয়া বাঁধবো আমার জন্য খুব হারাম করে দাও। আল্লাহ গো যেদিন কবরে যাব কিয়ামত পর্যন্ত ঘুম পাড়বো, তার আগে আমার চোখে ঘুম দিও না, দিও না। এ রাবিয়া বসু রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত্রি আল্লাহর ইবাদত করে পার করে দিয়েছেন, তারই নাম হলো রাবিয়া। একদিন কিন্তু রাবিয়া আব্দুল লতিফ দিয়েছে 1000 টাকা, নারী তাকবীর, নারী রিসালাত বাবা নামে দিয়েছে আব্দুল লতিফ 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে দিন, আল্লাহ গো তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, টাকা পয়সার বরকত দিন। জোর বলুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এই রাবিয়া একদিন বাবাজি সকালবেলা বাদশার কাজে উঠতে বাবা লেট হয়ে গেছে, লাগবে কাজে 7টার সময়, উঠেছে 9টার সময়। জি লাগবে কাজে প্রত্যেকদিন 7টার সময় লাগে, একদিন লেট করে 9টার সময় লেগেছে। বাদশা বলছে এ রাবিয়া তোমারই কথা, তুমি বলেছো দিনের বেলা কাজ করব, রাতে বেলা আল্লাহর ইবাদত করব, এখন তুমি কেন কাজে লেট করেছো বলো। এখন বাদশা চাবুকের বাড়ি রাবিয়াকে আপনার মারতে লেগেছে। বাবা বাবা যে আপনার পিঠে মারে, জায়গা মারে, হাঁটুতে মারে। বাবা রাবিয়া শুধু চিল্লামিল চিল্লামিল করছে, বলে আল্লাহ গো আমি তো আল্লাহ আপনার ইবাদত করতে করতে আমার রাত্রিটা হয়ে গেছে, ঘুমটা একটু হতো, সকালবেলা আমি ইবাদত আপনার পাগল হয়ে গেছিলাম, তারই জন্য আল্লাহ ও রব্বুল আলামিন আমার 2 ঘন্টা তো আপনার লেট হয়ে গেছে। আল্লাহ গো বাদশা আমাকে এত মার মেরেছে, রাবি আপনার পেট ফুলে যায়, আপনার হাঁটু ফুলে যায়, জাঙ্গুলো আপনার ফুলে যায়। বাবা রাবিয়া বলছে আল্লাহ বাদশা আমাকে এত জোর জোর মেরেছে, আমার অবস্থা এত খারাপ হয়ে গেছে, আমি যখন বসে আল্লাহ গো তোমার ইবাদত করব, ইবাদত করার ক্ষমতাটা নাই। হযরত রাবিয়া বসু রাহমাতুল্লাহ আলাইহি সেই দিনকার রাতে আল্লাহর ইবাদত করতেছেন, বাবাজি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারে না, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করছেন, আর বাদশা গভীর রাতে উঠে রাবিয়া বসুর ঘরের দিকে নজর দিয়েছে, নজর দিয়েছে। এখন ওই রাবিয়ার ঘরে জানালার দিকে আপনারা তাকিয়েছেন, রাবিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছেন, আর রাবিয়া বসু রাহমাতুল্লাহ আলাইহার বাবা মাথার উপরে 4 জন কালো পোশাক পরে বাবাজি চাদর নিয়ে যেন দাঁড়িয়ে আছে, চাদরটা যেন ঝিলমিল ঝিলমিল করতে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা যখন আপনার সকাল হলো, বাদশা বলতে চোখে রাবিয়া কি ব্যাপার, সারা রাত তুমি দাঁড়িয়ে ছিলে কেন? বাবা রাবিয়া 2 চোখের পানি ঝরে বলছে গো বাদশা আপনি তো আমাকে মেরেছেন, আমি বসে যে আল্লাহর ইবাদত করব সেইটুকু ক্ষমতা নাই। আচ্ছা রাবিয়া তোমাকে একটা জিজ্ঞাসা করব, বলে কি? বলে তোমার ঘরের দিকে আমি রাতে নজর দিয়েছিলাম, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছিলে। ও গো রাবিয়া তোমার ঘরে যে 4 জন সাদা আপনার কিনা কালো পোশাক পরে আমি দেখলাম, তোমার মাথার উপরে একটা নূরের চাদর ঝিলমিল ঝিলমিল করতেছিল। ও গো রাবিয়া ওটা কে কে কে? রাবিয়া বলছে বাদশা গো ওটা হলো আল্লাহর চাদর ফেরেশতা, আর চাদরটা ছিল নূরের চাদর। বাদশা বলছে গো রাবিয়া তোমাকে মেরে অন্যায় করেছে, ভুল করেছে, ক্ষমা করে দাও। এখন রাবিয়া বলছে বাদশা তুমি কলমা পড়ে মুসলমান হও। জোরে বলেন। বাবাজি বাদশা সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাবিয়া কার নাম? বাবা যখন নামাজের টাইম হতো রাবিয়া নামাজ আদায় করতেন। একদিন কোথায় সফর করতে গেছেন, বাবা নামাজের টাইম হয়ে গেছে, রাবিয়া বসু রাহমাতুল্লাহ আলাইহি কাছে যাই নামাজ থাকে সব সময়। জি যাই নামাজ আপনার বগলে তোরে বলা আছে। এখন বাবা বিশাল ঝড় হচ্ছে, বাবা বিশাল ঝড়, এখন কোন জায়গায় যে দাঁড়িয়ে নামাজ পড়বে সেটুকু হবে না, যাই নামাজে বিচা হবে না, বিচা হবে
ঝড় আসলে পরে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি বাতাসের উপরে বাবা জায়নামাজ বিছিয়ে দিলেন। বাতাস চলছে, বাতাসের উপরে জায়নামাজ বিছিয়ে দিল। বাতাসের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি নামাজ আদায় করলেন। আপনার রাবিয়া সুন্নর উপরে বাবা নামাজ আদায় করতেছেন, বাতাসে আপনার জায়নামাজটা লড়তে আছে, রাবিয়া নামাজ আদায় করতেছে। ওগো মা জন এইরকম নারী হব মা, খাতুনে জান্নাতের মতো নারী হওয়া যাবে। জোরে বলেন ঠিক না? জান্নাতি হবে। এই চাচা শুনেন, যে দিবে না নামটা লিখে লুক লুক করে লিখবেন, ঠিক আছে? যখন আমি আপনাকে ডাকবো তখন এখানে আসবেন, ঠিক আছে? একটা একটা করে যান, লিখে এখন আসবেন না, আমি বলে দেই। তাইলে তা পোশাকের ভিতরে এক নম্বর পোশাক হলো টাইট পোশাক পরা চলবে না। এখনকার অনেক মহিলা আছে বাবা টাইট জামা পরতেছে আর বলতেছে আও মেও কে তাকাবে তাকা, তোদের এখন সরকারি। তাহলে এক নম্বর হলো টাইট জামা পরা চলবে না। দ্বিতীয় নম্বর হলো মা জাননী, দ্বিতীয় নম্বর পোশাক হলো পাতলা জামা। ঠিক না? পাতলা জামা পরা চলবে না। অনেকে মহিলা বাবা পাতলা জামা পরে, বিল্ডিং বিল্ডিং সব দেখা যায়, আচ্ছা না? আর ওই মহিলাদেরকে মরার পরে জাহান্নামে দিবে। আজ এই মহিলাদের জন্য যুবকেরা খারাপ হয়েছে, ঠিক না? জি মা, জামা যদি পরতে হয় তো মোটা কাপড়ের পরো। জি আপনার শরীরে যেন কোন যুবক যেন তোমার কেউ যেন খারাপ নজর না তাকাতে পারে। আর তোমার শরীরের চাহিদা হচ্ছে তোমার স্বামী। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে মা জানেন দ্বিতীয় নম্বর পোশাক বললাম পাতলা পোশাক পরবেন না বা পাতলা শাড়ি পরবেন না। মা জননীরাও ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও আপনাদেরকে বলতে চাই তিন নম্বর আপনার কিনা পোশাক বাবাজি, তিন নম্বর ছেলেদের পোশাক পরা চলবে না। অনেকে মা বোনেরা আছে ছেলেদের পোশাক পরে, মা জননী যারা ছেলেদের পোশাক পরে পাকা গোল গোল হারাব, ওই মহিলা মরার পরে জান্নাতি হবে না, মরার পরে তাকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ বলবে ফেরেশতা এই মহিলাটাও নিজের জামা কাপড় বাদ দিও, আপনার কিনা ছেলেদের জামা পরিধান করেছে, এই তো জান্নাতি হবে না, জাহান্নামের রাস্তাতে দাও। ওগো মা খালা, তোমাদের যে পোশাক আছে ওটাই তোমরা পরো। মহিলাদের জন্য আমার কাছে পছন্দনীয় পোশাক হলো বাবা, আমি যেটা পরে ভালো লাগে আমাকে দেখতে মেয়েদেরকে বাবা, পছন্দনীয় পোশাক হলো বাবা চুড়িদার। চুড়িদার এটাই বাবা পছন্দনীয় জামা, ঠিক না? নাহলে এখনকার মহিলা বাবা যে হাই রে ড্রেস, হাই রে ড্রেস। জি বাবা যে মুসলমান সোনা মানিক, তাহলে কটা বললাম গো? এক নম্বর কি বললাম? টাইট, দ্বিতীয় নম্বর পাতলা, তিন নম্বর ছেলেদের পোশাক পড়ে না। এখনকার মহিলার জিন্সের প্যান্ট পরছে বুঝলেন, আর ছেলেদের আপনার শার্ট গায়ে দিয়েছে, মাথায় একটা ক্যাপ টুপি, হাত চেতে পেছন থেকে বোঝা যায় না বেটা ছেলে না বেটি ছেলে, সামনে যাচ্ছে তো মুখ চুনাইতে যে পিটি তো, ঠিক না? বাবা যে মুসলমান, এই তো আমরা মুসলমান, বাবা যে মুসলমান সোনা মানিকে, তাইলে বোঝা গেল যে ছেলেদের পোশাক মহিলাদের জন্য পরা চলবে না, ঠিক কি না? তাহলে বাবাজি কটা হলো? তিনটে। চার নম্বর হলো বাবাজি মা কালা শুনেছেন মারাতের বেলা, চার নম্বর হলো বাবাজি জাল জামা, মানে নেট জামা পড়ে না। এখান থেকে আপনার নেট, এখান থেকে আপনার নেট। এখন মহিলাটা বাবাজি বেলাতে মাজারে, এদিকে আপনার বাজার শহরে ঘুরে বেড়াতেছে, দেখো বডি দেখো, আমার শরীর রংটা কত চিকন। এখন বডি না দেখলে পরে মনে মনে ভাবছে বিয়ে শাদী করবে না, একটা সুন্দর ছেলে মনে হয় পড়বে না, ঠিক না? ও মা কালা, আমার
নবী বলেছেন মহিলাদের মধ্যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মা বোনদের বান্দিদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মায়ের যদি পেট দেখা যায়, কোন মায়ের যদি পেট দেখা যায়, কোন মায়ের যদি আপনার বডি দেখায়, কোন মায়ের যদি জান দেখায়, কোন মায়ের যদি হাঁটু দেখায়, কোন গল্প নাই তাকে জাহান্নামের লকড়ি করে পোড়াবে। জাহান্নামের আগুন বাবা এত তাপমাত্রা, যারা বাবা এরকম পোশাক পরবে ধরবে আর চালিয়ে দিবে, কোন গল্প নাই। কি বুঝতে পেরেছেন? জি, তাহলে কটা পোশাক হলো? চারটে মনে থাকছেন তো? এক নম্বর টাইট জামা, দ্বিতীয় নম্বর পাতলা জামা, 3 নম্বর ছেলেদের জামা, 4 নম্বর জাল জামা, 5 নম্বরটা বলবো না রাখবো? বাবা যে মুসলমান, এই চাচা আমার ভাইরা লিখেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকল দান করে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, তাহলে 5 নম্বর পোশাক হলো বাবাজি ছোট জামা। পরে কি পরে না? কি পরে না? ছোট জামা। এখনকার মহিলারা বাবাজি আপনার টাইট ফিটিং গেঞ্জি পরতেছে। কি পরছে না? জি, এখন মৌলবীকে দেখেছে বাবাজি রাস্তাতে মৌলবীকে দেখেছে, এখন এদিকে ঢুকবে কি ওদিকে ঢুকবে তালবত পাই না। এখন মৌলবীদের সামনে চলে যায়, এখন টাইনে টেনে বড় করে হাঁটু রাখছে, টানছে। এখন টানতে গিয়ে হাঁটু ঢাকতে আপনার উপরু দেন। কি গো, এটা না বললে পরে মহিলারা শাসন হবে না? জি, এত মহিলারা আপনার বদমাশ হয়েছে। আজ এই মহিলাদের খারাপ পোশাকের জন্য আজকে যুবক ছেলেরা খারাপ হয়ে গেছে। নাইলে পরে 12 বছরের ছেলে বলে যে বিয়ে করব। কি গো, ঠিক 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 কি বলে? 12 বছর গোববার হয়ে দাঁড়িয়ে বানানি আব্বা কই যাবা বিয়ে দে। যেখানে রে যে ওই উপর আব্দুল সাত্তার বিয়ে করেছে, এই পাগলা বাত তো মুজ বাহির যায়, বলন ওর পায়খানাতে যে এই বিলেট চাচে চাচে মুজ বাহির করেছে বিয়ে করার লাগে, বুঝলেন না? খবরদার, হুঁশিয়ার ও মা খালা, হুঁশিয়ার সাবধান। দুনিয়াতে কতদিনের জন্য এসেছে? জি ঠিক না? বাবা তো মুসলমান ভাইরা, দুনিয়াতে এক সেকেন্ড যদি তোমার দেহটা বেরিয়ে যায় আর যদি না ঢোকে তাইলে তুমি মরে গেছো, ঠিক না? তাই কো বলতেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ। মা বোনেরা মারা যাবে তাদের দেহটা হয়ে যাবে লাশ, আমি মারা যাব আমার দেহটা হয়ে যাবে লাশ, আপনারা মারা যাবেন আপনার নাম আপনার দেহটা হয়ে যাবে লাশ, আর কোনো নাম হবে না। বাবা যে মুসলমান ভাইরাও, তাই কো বলতেছে একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক না বলেন? জানা যায় জোর হবে না সুবহানাল্লাহ, আট মুহাম্মদ বল সুবহানাল্লাহ। মসজিদ এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদ এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক না? একবার বলেন না? জানা যায় শরীক হবে,
কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে। পবিত্র কোরআনে লেখা একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। জোরে বলেন। তাহলে বাবা আমাদের লাশ যদি শরীরটা লাশ হয়, তাহলে বাবা এত অহংকার কেন ভাই? টাকা বাড়ি জায়গা জমি বাড়ি গাড়ি সব অহংকার করতেছো। আল্লাহ বলছে বান্দাকে অহংকার করো না। তুমি যদি মারা যাও, তিন টুকরা কাপড় পরে কবর শুইয়ে দিবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে। হে বাবা মা কালা শুনে যান, মা রাতের বেলায় অহংকার করবেন না, অহংকার করবেন না। অহংকারকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না। কি ঠিক না? জি, আমরা এখন সব অহংকারে ব্যস্ত। দু পয়সার মালিক হয়েছে, আমার মত কি আছে রে? আল্লাহ বলছে বান্দারে তোকে গরীব থেকে বড়লোক বানাচ্ছি, আবার বড়লোক থেকে গরীব বানাতে পারি। আল্লাহর ক্ষমতা চেন নাই। আজকে আছো হিরো, কালকে তুমি জিরো হতে পারো। ঠিক না? তাহলে টাকা পয়সার অহংকার করেন না, জমি জায়গার অহংকার করেন না। বাবা আরেকটা জিনিস বলে যায়, কোন ব্যক্তির প্রতি হিংসা করেন না। বুঝেন না? হিংসা, কারো দুতলা বাড়ি, কারো চারতলা বাড়ি, আরে কি করে করছে বাড়ি রে, আমার হচ্ছে না বাড়ি, এটাই বলা হয় হিংসা। এই যে বাবাজি আপনারা হয়তো বলবেন যে আমি নিজেকে আপনার অহংকার করছি বা আমি নিজেকে প্রচার করছি, তা নয় বাবাজি। আপনারা ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে দেখবেন আল্লাহর রহমত, মা বাপের দুআই, আল্লাহর ওলিদের নিগাহে কেরাম, আলহামদুলিল্লাহ সারা পশ্চিম বাংলাতে আজ দ্বীন ইসলামের খিদমতে যাচ্ছি। জি, দ্বীন ইসলামের খিদমতে যাচ্ছি। তো আমাদের এলাকার কয়েকটা মৌলবি আছে, বুঝলেন? হ্যাঁ, এখন ভাইরাল বক্তা হয়ে গেছে, তো এখন ভাইরাল হয়ে গেছে, তো ওই মৌলবীর আওয়াজে আমার পেছন লেগেছে, বুঝলেন না? এখন 4 চাকা কিনলে, আরো গাড়ি কিনেছে, বাড়ি হয়েছে, তারপরে বলছে যে কি ব্যাপার রে, ওবায়দুল্লাহ তো বিশাল বড় হয়ে গেল, এখন এর নামে দুর্নাম